হরিনাম বল, তোদের জন্য গোলক থেকে প্রেম নিয়ে এসে তোদের ছড়াতে এসেছি, একবার হরিনাম বল। শুরু হয়ে গেছে কীর্তন। এখন যেসব কথাগুলো বলবো বলতেই থাকবো, এবার না শুনতে পেলে তোমাদেরই লস। শুনে নিন, যেগুলো সারা 365 দিন সারা বছর গুজগুজ ফুসফুস করেই যাচ্ছেন, অন্তত 3 ঘন্টা যতক্ষণ কীর্তনের আসরে বসবেন একটু শুনে যান। শুনুন, ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন আমার নিতাই আর গৌরাঙ্গ এই দুজন যদি না আসতেন তাহলে আমাদের বাংলাতে বিশেষ করে ঘরে ঘরে হরিনাম হতো না। এখন মহাপ্রভু তিনি তো চলে গেছেন সন্ন্যাসী হয়ে, কিন্তু মহাপ্রভুর পরে ঘরে ঘরে গিয়ে যিনি হরিনাম দিয়েছেন তিনি কিন্তু আপনাদের বীরভূম জেলার মানুষ, তিনি কিন্তু নিতাই চাঁদ। ওই জন্য নিতাই চাঁদকে অস্বীকার করে আপনি গৌরহরির কৃপা কখনো পেতে পারেন না। গৌর নিতাই বলাটা যেমন প্রযোজ্য, তেমন নিতাই গৌর বলা বেশি প্রযোজ্য। নিতাই আমার নিতাই চাঁদ, তিনি যদি দুয়ারে দুয়ারে প্রেম না দিতেন, ঘরে ঘরে যদি হরিনাম সংকীর্তন না দিতেন, আজকের আপনারা কীর্তন শুনতে আসতেন না। আর এই দুলাল বাবুর বাড়িতে দারুন্দা গ্রামে আপনারা পরপর বসে কীর্তন শুনতে পারতেন না। যা পেয়েছেন আমার নিতাই গৌরাঙ্গের জন্য, যা পাবেন তাও নিতাই গৌরাঙ্গের জন্য, সবই আমার বাংলায় তাদের দেওয়া। আজকে সেই নিতাই গৌরাঙ্গকে নিয়ে আজকের আমাদের বিষয়, যে তিনি আমাদের কি দিলেন আর আমরা তাকে কি দিলাম। নিতাই গৌরাঙ্গ আমাদের কি দিল আর আমরা তাকে কি দিলাম। যদি কখনো বিচার করতে বসেন যে তিনি আমাদের এত কিছু দিয়েছেন সিন্ধুর মতো, আমরা তাদের চরণে বিন্দুমাত্র দিতে পারিনি বাবা। কিছু মনে করবেন না, আমি কিছু কড়া কড়া কথা বলি, এখন সত্যি কথা বলি, ওই জন্য সবার গায়ে ফসকা পড়ে যায়। এই যে এতগুলো ক্যামেরা লাগিয়েছে না, এই ক্যামেরাগুলো লাগিয়েছে, ইউটিউবে ছাড়বে সব কথাগুলো, আর শুরু হবে পদ্মবালার এই বললো ওই বললো তাই বললো, সমালোচনা শুরু হবে। আমি পরিষ্কার কথা বলি, আর পরিষ্কার কথা বলতে গেলেই আপনি লোকের কাছে অপ্রিয় হবেন, কিছু করার নেই, কিন্তু বলবো আমি। নিতাই গৌরাঙ্গ যা দিয়েছে আপনাদের, আপনারা আমরা বিন্দু মাত্র দিতে পারিনি। আমরা শুধু তাদের ছবি বানিয়েছি, মূর্তি বানিয়েছি, আর তাদের সামনে রেখে আমাদের নিজেদের আখের গুছানোর চেষ্টা করছি। পরিষ্কার কথা, সে আমরা হোক, সে জগৎবাসী যেই পারে হোক, নিজেদের আখের গোছানোর চেষ্টা করছি। আমরা একবারও ভেবে দেখছি না যে নিতাই গৌরাঙ্গ কি বলে গেছে, কি মেনে চলা উচিত আমাদের। আমার গৌরাঙ্গ বলেছে যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হইয়া চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে। তিনি গৌরহরি বলেছে। তাহলে গৌরাঙ্গ লোকের চরণ ধরে ধরে প্রেম দিয়েছে, কই আপনি কজনের চরণ ধরে প্রেম দিয়েছেন? কজনের চরণ ধরেছেন আপনি? আপনি তো মুচি দেখলে তাকে তাড়িয়ে দেন ঘর থেকে, ঘরের বাইরে বসতে বলেন, ঘরের বাইরে বসতে বলেন মুচি এলে, বা ভিখারি এলে ঘরের বাইরে ওইখানে থাকবে, ভেতর ঢুকবে না। আর গৌরাঙ্গ যাকে পেয়েছে তাকে জড়িয়ে ধরে কল্যাণ করেছে। নিতাই চাঁদ জগাই মাধাইকে প্রেম দিতে গিয়ে কপালটা ফাটিয়েছে। আপনি পেরেছেন? রিভাবটা একটু কমিয়ে দাও। আপনি পেরেছেন না আমরা পেরেছি? তাহলে শুধু শুধু ভালোবাসি ভালোবাসি বলে কোনো লাভ নাই যদি তার পথে চলতে না পারো। তা আপনাদের সেই জ্ঞান, আপনাদের সেই বোধ বুদ্ধি লাভ হোক, এটুকু ভগবানের কাছে প্রার্থনা, আমার গৌরহরির কাছে প্রার্থনা, যে যে প্রেমের সাগর তিনি দিয়ে গেছেন তার বিন্দুমাত্র যদি জীবনে গ্রহণ করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। বাঙালি হিসেবে জন্ম আপনাদের সার্থক হয়ে যাবে যদি গৌরাঙ্গের একটু ভজন করে চলতে পারেন। ওনার মতো ব্যক্তিত্ব আর নাই। আমরা গৌরাঙ্গ ভক্ত, আমরা তাকে ভগবান বলি, অনেকে তাকে ভগবান বলে না, তাকে মানুষই বলে। ঠিক আছে, আপনি তাকে ভগবান বলে মানছেন না, তাকে মানুষ বলে মানছেন, খুব ভালো কথা, তাতে আপত্তির কিছু নাই। কিন্তু মানুষ হিসেবেও সে যেটা করে গেছে সেটা কই আপনি করতে পারছেন? গৌরাঙ্গের মতো রাজনীতিবিদ, গৌরাঙ্গের মতো পণ্ডিত, গৌরাঙ্গের মতো সমাজ সংস্কারক, গৌরাঙ্গের মতো প্রেম দান কোন বাঙালি করতে পেরেছে? কেউ পারেনি কোনোদিন।
অহিংস আন্দোলন, আমরা ইতিহাসে আমাদেরকে পড়ানো হয়েছে অহিংস আন্দোলন কে করেছে না, প্রথম করেছে গান্ধীজি। মোটেও নয়, একবারের জন্যও নয়। গান্ধীজি তো সেদিনের মানুষ। অহিংস আন্দোলন করেছে গৌরাঙ্গ। ইতিহাসের পাতা খুলে দেখো। চাঁদ কাজী যখন খোল ভেঙে দিল, তখন খোল ভেঙে দেওয়ার অপরাধে মহাপ্রভু তার বাড়ি ঘেরাও করলেন। লাঠি সোটা নিয়ে মারামারি করার জন্য নয়, খোল করতাল নিয়ে হরিনাম দিয়ে তাকে হরিনামের মহিমা বোঝানোর জন্য অহিংস আন্দোলন করলেন। কে বলেছে? গান্ধীজি। গান্ধীজি সেদিনের মানুষ। ইতিহাসের পাতা বড়। বাংলায় দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম মিছিল বার করেছিল। গণবিপ্লব, গণ আন্দোলন কাকে বলে গৌরাঙ্গ দেখিয়ে দিয়েছিল। সঙ্গীতের মধ্যে কি করে মানুষকে নিবদ্ধ করা যায় কীর্তন করে দেখিয়ে দিয়েছিল। এসব ইতিহাস আমাদের পড়ানো হবে না বাবা। ওই জন্য ইতিহাসের পাতায় অন্যান্যদের জীবনী চরিত্র পাতার পর পাতা, আর গৌরাঙ্গের জীবনী চরিত্র 5 মিনিটেরও বেশি পাবেন না, একটা পাতার বেশি নেই। ওই জন্য চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত আর চৈতন্য মঙ্গল কাব্য পড়তে হয়, তার জন্য যে তিনি কি দিয়েছেন। বাংলা যদি বাঙালির ইতিহাস না জানে, তাহলে ইতিহাস পাবে কি করে? সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু আপনাদের জীবনের আদর্শ হোক, বাঙালিদের আদর্শ হোক। কারোর নাম করুন বা না করুন, মায়েরা আমার গৌরের নাম নিতে ভুলবেন না। সেই নিতাই গৌরাঙ্গ বড় কষ্ট করে প্রেম দিয়েছে, লোকের হাতে ধরেছে, পায়ে পড়েছে, তোরা মানুষ হ, একটু হরি বল, সমাজের বিভেদ দূর করে দে, মানবতার সৃষ্টি কর, প্রেম সৃষ্টি কর। সেই সমাজ চেয়েছিল আমার গৌরাঙ্গ। সেই সমাজ চেয়েছিল বলে আজ পর্যন্ত আপনারা এখানে বসে কীর্তন শুনতে পারছেন। আর যদি না পারত, যদি গৌরাঙ্গ জন্ম না নিত, তাহলে এই দেশটা, এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যেত যদি মহাপ্রভু না আসতেন। বাংলাদেশ দেখতে পাচ্ছেন তো কি অবস্থা হচ্ছে। সেখানে হরিনাম করার জায়গা নেই, গান বাজনা করার জায়গা নেই, ইনস্ট্রুমেন্ট পুড়িয়ে দিচ্ছে, তবলা ভেঙে দিচ্ছে, হারমোনিয়াম চুরমার করে দিচ্ছে। ওই দেশ হয়ে যেত যদি গৌরাঙ্গ না আসতো, আর নিতাই যদি না আসতো এই বাংলায়। তাই আপনারা ভাগ্যবান, আমরা ভাগ্যবান যে আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। তিনি দিয়েছেন গৌরাঙ্গ আমাদের গোলকের প্রেম। ওইখান থেকে নিয়ে এসে এইখানে তিনি প্রচার করেছেন, ওই উপর থেকে নিয়ে এসে এই এখানে দিয়েছে, লোকের চরণ ধরেছে। ভাইরে একবার হরিনাম বল, তোদের জন্য গোলক থেকে প্রেম নিয়ে এসে তোদের ছড়াতে এসেছি। একবার হরিনাম বল। যেখানে যান গৌরাঙ্গ ছাড়া হবেন না, গৌর ছাড়া হবেন না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার। ও মায়েরা, পর মানে কি? পর মানে কি গো? পর মানে কি বলে বাবা? পর মানে কি? পর মানে পর আলাদা, ও বাজে লোক। এখানে পর মানে আলাদা নয়, এখানে পর মানে আমার উপর। তোমার প্রেম আমার উপর, হে প্রভু তোমার প্রেম আমার উপর। ওই জন্য তো তুমি আমার কাছে এসছো। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। কেউ যদি কারোর বাড়িতে বিনা নিমন্ত্রণে বারবার যায়, জানবেন যে সে তাকে খুব ভালোবাসে, ওই জন্যই যায়। ভালোবাসা না থাকলে, এবার যারা ভালোবাসা বোঝে না তারা হ্যাঁ বিক্রির মতো গিয়ে পড়ে থাকিস, তোর কোনো মান সম্মান নেই, কিচ্ছু নেই, সেটা তো সমাজ বলবে। ভালোবাসা বলবে আমি তো ভালোবাসি, আমি যাব, অপমানিত হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। আমার ভালোবাসা যেখানে, আমি সেখানে বিনা নিমন্ত্রণে যাব। কেউ নিমন্ত্রণ করবে তারপরে যাব? তেমনি ভগবানও ভক্তের কাছে আসতে ভালোবাসে,
ভক্ত তাকে ডাকুক বা না ডাকুক, ভক্ত তাকে রাখুক বা না রাখুক, ভক্ত কিন্তু ভগবানের কাছেই থাকে। আর ভগবান বারে বারে ভক্তের কাছে নেমে এসে প্রেম বিতরণ করে যায়, কেননা তিনি ভালোবাসেন। তো লোকে ভালোবাসার মানে বোঝে না। যারা ভালোবাসার মানে বোঝে তারা হিসেব নিকেশ করবে না, কে কত দিল, কে কত পেল, তুই সারা জীবন তাকে ভালোবাসলি, কি পেলি, এসব হিসেব করবে যারা ব্যবসাদার। যারা প্রেমিক হবে, যারা ভালোবাসার মানুষ হবে, তারা হিসেব করবে না। ভগবান ওই জন্য তো হিসেব করে না, ভক্তকে ভালোবেসে সব দিয়ে রেখেছে। ভক্ত কিন্তু ভগবানকে ডাকে না, সকাল আর সন্ধ্যাবেলায় দুটো করে সুগারের ট্যাবলেট দিয়ে রেখেছে। সুগারের ট্যাবলেট, ওই যে গোল গোল দানা দানা, আমি জানি কি, ওই সব মায়েরা দেয়, মায়েরা জানে কি গো মায়েরা, গোল গোল, হ্যাঁ নকুল দানা, আমি সুগারের ট্যাবলেট বলি ওটা। ভগবান তোমাকে দেহ দিয়েছে, মন দিয়েছে, জীবন দিয়েছে, বাতাস দিয়েছে, খাদ্য দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, দেখার দৃষ্টি দিয়েছে, সবকিছু দিয়েছে, আর তোমরা ভগবানকে সুগারের ট্যাবলেট দিয়েছো। এইটা যদি ভালোবাসার লক্ষণ হয়, ও ভালোবাসার থেকে না ভালোবাসাই ভালো। কেন এসব উল্টো পাল্টা ভালোবাসা করো না। ভগবানের চরণে গিয়ে মাথা ঠুকে ঠুকে নিজের জন্য ভুরি ভুরি চেয়ে নিয়ে আসছো, তিনি যা দিয়েছেন তার বদলে কিছু দিতেই পারলে না, তাহলে ভালোবাসার আবার কি? স্বার্থপর তুমি। আমরা সবাই হলাম ঈশ্বরের জগতে স্বার্থপর। এই তো শিবরাত্রি ব্রত গেল, দেখবেন কত মেয়ে গিয়ে মাথায় জল ঢেলে আসছে। হ্যাঁ, কত মেয়ে গিয়ে মাথায় জল ঢেলে আসছে, ঠাকুর, শিব ঠাকুর আমার জন্য একটা দেবের মতো স্বামী হয়। প্রসেনজিৎ বুড়ো হয়ে গেছে, চলে না এখন দেবের বাজার। এখন চিন্তা করুন, শিব ঠাকুরও কৈলাসে বসে মনে মনে ভাবছে কাদের পাল্লায় পড়েছি আমি, আমার মাথায় জল ঢালতে আসছে, ওর একটা যেন ভালো বর হয়, তার খেয়ে দিয়ে কাজ নিয়ে জগতের অন্য কাজ করবে, তোমার বর খোঁজার জন্য শিব ঠাকুর বসে আছে। এই সব উল্টো পাল্টা ধারণা আপনাদের মনের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে যে ভগবানের কাছে এটা চাও, ভগবানের কাছে পেয়ে যাবে। যদি চাইলে যদি পাওয়া যেত, তাহলে কৃষ্ণ গীতাতে পরিষ্কার ভাষায় বলতেন না, কর্মণ্যবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুত্ব মা সঙ্গস্তনি কর্মণি। কর্ম করো, ফলের চিন্তা আমার উপর ছেড়ে দাও। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, না খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। তাহলে কর্মের গুরুত্ব সব থেকে বেশি। আস্তে ধৃতরাষ্ট্র যখন বেদব্যাস যখন তার মাকে নিয়ে চলে যাচ্ছে, সত্যবতীকে নিয়ে কুরুবংশ থেকে, মানে কৌরবদের কাছ থেকে চলে যাচ্ছে, তখন ধৃতরাষ্ট্র বলছে যে আপনি কোনো রুষ্ট হচ্ছেন, আমার ভাগ্য কি খারাপ? তখন বেদব্যাস বলছে, ধৃতরাষ্ট্র, ভাগ্যের উপর সবকিছু ছাড়বে না, ভাগ্য তোমার হাতে নেই, তোমার হাতে একটা জিনিস আছে, কর্ম। কর্ম করো, কেননা লোকে যদি ভাগ্যের উপর সব ছেড়ে দেবে, তাহলে তো কর্মের কোনো গুরুত্ব থাকবে না। গুরুত্ব কর্মে রাখো। তুমি কি পাবে কি পাবে না সেটা একজন উপরওয়ালা হিসেব করে বসে আছে। তোমার সংসারে তোমার যেটা নয় সেটা তোমার নয়, এটা মনে রেখো। যেটা আমি পেলাম না মানে ওটা আবার ছিল না বলেই আমি পেলাম না, এইটা মনে রেখে যদি সংসার করতে পারো তবে সংসার সুখের হবে। আর সব কিছু আমি লুটে পুটে খাবো, কুড়িয়ে খাবো, এই মনোভাব নিয়ে চললে তাহলে তোমার তো জীবন নষ্ট হবেই। তাই ভাগ্যের উপর দোষারোপ করা বন্ধ করো, নিজের কর্মের উপরে গুরুত্ব দাও। তাই ভগবানের উপর কাছে এইসব গিয়ে চাইবেন না। ভগবানের কাছে যেটা চাইলে কোনোদিন ফুরাবে না সেইটা চেয়ে আসুন। সেটা কি? যেটা নরেন্দ্রনাথ দত্ত চেয়েছিলেন রামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে, মা গো আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিদ্যা দাও, প্রেম দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, এইগুলো চান। টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, জমি দাও, জায়গা দাও, এসব জীবনে চাইবেন না। ওসব দেওয়ার জন্য ভগবানের খেয়ে দে কাজ নেই, বসে আছে তোমাকে ওইসব দেবে। আমি একদিন কিছুদিন আগে দেখলাম বাবা, সে জমি জায়গা নিয়ে মামলা করেছে বলে ঠাকুরের কাছে কি মানত করেছে আমার যেন মামলা মুক্তি হয়ে যায়। ভগবানও পড়েছে বিপদে, তুই ঝামেলা করেছিস মামলা আমি সারাবো, এই আশ্চর্য ব্যাপার। এই হচ্ছে আমাদের চরিত্র, যে আমরা এতটাই স্বার্থপর যে আমাদের কামগুলো পূর্ণ করার জন্য, আমাদের ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য ভগবানকে ঠেলে দিচ্ছে। কি তাহলে তো আপনি প্রেম করেন না, আপনি তো স্বার্থপর। কিন্তু ভগবান স্বার্থপর নয়, তাই তোমাকে সবকিছু দেওয়ার জন্য হাত বাড়িয়ে বসে আছে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা।
জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। জেনে রাখবেন, যা কিছু আপনার জীবনে হচ্ছে সব ভগবানের ইচ্ছায়। আপনি কাঁদছেন, ভগবানের ইচ্ছা। আপনি হাসছেন, ভগবানের ইচ্ছা। আপনি সুখে আছেন, ভগবানের ইচ্ছা। আপনি দুঃখে আছেন, সেও ভগবানের ইচ্ছা। নিজে যতটুকু করছেন করুন, আর যা হচ্ছে হতে দিন। ভগবান কৃপা করেছেন বলে আপনি আছেন। তিনি কৃপা যখন বন্ধ করে দেবেন, আপনার অস্তিত্বও থাকবে না। তা আমার জীবনের যা কিছু ইচ্ছা সব ভগবানের কৃপায় হচ্ছে মায়েরা। এইগুলো যদি ভেবে চলতে পারি তাহলে দুঃখ হবে না। হ্যাঁ, তাহলে কাঁদবো না, তাহলে দুঃখ আমরা পাবো না। মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। হ্যাঁ, তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি ফিরছ কত মনোহরণ বেশে প্রভু নিত্য আছো জাগি। আগেকার দিনে সেই পাড়ায় পাড়ায় দারোয়ান ঘুরতো, কি চৌকিদার, জাগতে রহো। হ্যাঁ, কি হতো না আপনাদের হতো? হতো আগেকার দিনে গ্রামে হতো। ডাকাত যাতে না পড়ে ওই জন্য গ্রামের মোড়লরা চৌকিদার ঠিক করে দিত, আর তারা সব গিয়ে রাত্রির বেলায় গিয়ে গার্ড দিত, জাগতে রহো। আর বাংলায় বলে, এই কে রে, কোথায়, জেগে থাক, বলতো না চৌকিদার। চৌকিদার তো রাত্রির বেলায় গার্ড দেয়, যাতে রাত্রির বেলায় তোমার কোনো বিপদ না ঘটে। ভগবান তো তোমার সারা জীবন গার্ড দিয়ে যাচ্ছে, যাতে আপনার কিছু না হয়, অথচ আপনি তাকেই অস্বীকার করছেন। আমরা যে ভালোবাসে সব থেকে বেশি, তাকে আমরা খুব আঘাত দিতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। নরম জায়গা তো আঘাত দিতে ভালো লাগে, নরম জায়গায় আঘাত দিতে ভালো লাগে। ভগবান আমাদের ভীষণ ভালোবাসে, ওই জন্য আমরা তাকে আঘাত দিতে, তাকে অবহেলা করতে, অবজ্ঞা করতে খুব ভালোবাসি। অথচ তিনি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছে। কিভাবে আপনি চলবেন, কতটুকু পাবেন, কি খাবেন, কিভাবে বাঁচবেন, সব ভগবান নিত্য আছো জাগি ভগবত ভক্তের পাশে পাশে চলছে। তবু আমরা তাকে স্মরণ করার চেষ্টা করছি না। তাই তো প্রভু হেথায় এলো তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। তাই তো প্রভু হেথায় এলো নেমে তোমারি প্রেম, ভক্ত প্রাণের প্রেমে। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। ভক্তকে এতই ভালোবাসেন যে মন্দিরে মন্দিরে ভক্তকে নিয়েই তিনি সঙ্গে দাঁড়িয়ে আছেন। দেখুন, যে কোনো মন্দিরে ভগবানকে ডাকুন, ভক্ত ছাড়া তিনি নেই। কৃষ্ণ ডাকছেন, পাশে রাধা আছে। গৌর ডাকছেন, পাশে নিতাই আছে। রাম ডাকছেন, সীতা লক্ষণ হনুমান আছে। রাম কৃষ্ণ ডাকছেন, বিবেকানন্দ সারদা মা রয়েছে। তারামাকে পুজো করছেন, সাধক বামা খ্যাপা আছে। আপনি শিব ঠাকুরের পুজো করছেন, নন্দী ভিঙ্গি আছে। কোথায় যাবেন আপনি? যেখানেই ভগবান সেখানেই ভক্ত, কেননা ভক্ত আর ভগবান মিলে হয় গোটা ভগবান। আর যেখানে শুধু ভগবানের পুজো হয় সেখানে অর্ধেক ভগবানের পুজো হয়, গোটা নয়। আপনি গোটা হন, গোটার দরকার আছে বাবা। 24 ঘন্টার মধ্যে দিনেরও যেমন প্রয়োজন আছে, রাতেরও তেমন প্রয়োজন আছে। সুখেরও জীবনে প্রয়োজন আছে, দুঃখেরও জীবনে প্রয়োজন আছে। হাসির প্রয়োজন রয়েছে, কান্নারও প্রয়োজন রয়েছে। তেমনি ভগবানেরও যেমন প্রয়োজন রয়েছে, ভক্তেরও প্রয়োজন রয়েছে। ভক্ত আর ভগবান মিলে গোটা ভগবান হলো। মূর্তি তোমার যুগল সম্মিলনে সেথা পূর্ণ প্রকাশিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো। হৃদয় গৌর হরি বল, হরি বল। আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তাই তোমার আনন্দ আমার পর, প্রভু তাই
এ হচ্ছে রবীন্দ্রনাথ। এটাই হলো রবীন্দ্রনাথের দর্শন। ওনাকে বোঝা খুব সমস্যা বাবা। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বোঝা খুব সমস্যা, কেন পড়াশোনা আর জীবন দর্শন বোধ না থাকলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝা খুব কঠিন। ওনা তো একবারে, আমি তো মনে করি উনি তো একটা ঋষি, একটা ঋষি উনি। নজরুল ইসলাম হচ্ছে একটা, নজরুল ইসলাম হলো একদম মানে পিওর ভক্ত, একেবারে মানে আকুলতায় ভক্ত আর কি। আর রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে যোগী, ধ্যানী, ঋষি। তারা কি ভক্ত হয় না? তারা তো অবশ্যই ভক্ত, কিন্তু খুব কঠিন ভক্ত। যায়নি তাই, খুব কঠিন ভক্ত তারা। আর নজরুল ইসলাম একেবারে সাধারণ সিম্পল, ওই জন্য তার গানের কথার মধ্যেও সেই ছোঁয়া পাওয়া যায়। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা আস্বাদন করলাম। আজকের আপনারা সবাই ছুটে এসেছেন, কীর্তন আস্বাদন হবে। আজকের যে লীলা আজকে আস্বাদন করব, সেই লীলাটা বিশেষত বীরভূমেরই কীর্তিকলাপ, বীরভূমেরই বেশি লীলা। তো আমাদের দুলালবাবু বললেন যে আমার এখানে গান করছে এতদিন, ওই পালাটা আমরা শুনিনি, তোমার মুখ থেকে ওই পালাটা আজকের আমরা শুনবো। তো আজকের আমরা আস্বাদন করব বাৎসল্য রসের লীলা, বাৎসল্য রসের প্রেম, নিতাই গৌরকে সঙ্গে নিয়ে আজকের আমরা আস্বাদন করব পিসিমার গৌর নিতাই লীলা। পিসিমার গৌর নিতাই, পিসিমা বলতে একজন মা, তিনি মাতৃস্নেহে কিভাবে নিতাই গৌরাঙ্গকে বুকের কাছে টেনে নিল সন্তান রূপে, আজকের আমরা সেই লীলা আস্বাদন করব। খুব খুব আবেগের লীলা, খুব ভক্তির লীলা, ওই জন্য খুব মন দিয়ে শুনুন, একটু ভক্তি ভরে শুনবেন, জানবেন যে খুব আনন্দ পাবেন। জয় নিতাই। খুব মন দিয়ে খুব চুপচাপ শুনতে হবে মায়েরা, বিশেষ করে মায়েরা, কেননা এই লীলা মায়েদের লীলা, এই লীলা মায়েদের লীলা, মায়েদের জন্য এই লীলাটি তৈরি। তা মায়েরা তোমরা সন্তান স্নেহে গৌরাঙ্গ নিতাইকে কেমনভাবে পেতে পারো বা পাওয়ার চেষ্টা করতে পারো, সেই লীলা আজকে আস্বাদন করব, পিসিমার গৌর নিতাই। চলুন শুরু করি, লীলা শুরু করে দিই। বলছে গৌরাঙ্গ বিনা আমাদের জীবন অসম্পূর্ণ। তাই কৃষ্ণনগরের এক বিরাট বড় জমিদার বাবু, আপনাদের পাশের জেলা নদিয়া, এই নদিয়া, এই যে ফুটিসাঁকো থেকে সোজা চলে গেলে কাটোয়া, কাটোয়া পেরোলেই নদিয়া, হ্যাঁ কাটোয়া পেরোলেই নদিয়া। তো নদিয়া জেলার কৃষ্ণনগর যেটা সদর, সেই কৃষ্ণনগরের বিরাট বড় এক জমিদার। সেই জমিদার নামটা জানা যায় না, কিন্তু মুখোপাধ্যায় বংশীয় জমিদার। হ্যাঁ, তো মুখোপাধ্যায় বংশীয় জমিদার। সেই জমিদার অল্প বয়সে গত হয়েছেন, বিবাহের কিছুদিন পরেই অল্প বয়সে তিনি গত হয়েছেন। খুব অল্প বয়সে যিনি বিধবা হলেন তার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী, তার নাম হচ্ছে চন্দ্রশশী দেবী। তো চন্দ্রশশী দেবী স্বামীর অগাধ সম্পত্তি, কিন্তু স্বামী ভোগ করতে পারল না, অকালে চলে গেলেন। তাই চন্দ্রশশী দেবী মনে করলেন যে আমার এত বড় সম্পত্তি আর কি করব, যিনি ভোগ করে যাওয়ার কথা তিনিই তো পারলেন না, আর আমার কোনো সন্তানাদিও হলো না যে আমার সন্তানের হাতে সেগুলো সমর্পণ করে দিয়ে যাব। তো আশেপাশে যারা গরিব দুঃখী মানুষ আছে তাদেরকে যদি একটু সেবা যদি করিয়ে দিয়ে যেতে পারতাম, আমার জীবনটা একটু ভালো লাগতো, আমার মনটা শান্তি পেত। তো স্বামীর শ্রাদ্ধ কার্যে, স্বামীর পারলৌকিক ক্রিয়ায় চারিদিকের গ্রাম সব নিমন্ত্রণ করে ডাকলেন। চারিদিকের গ্রাম নিমন্ত্রণ করে রেখেছেন যে তোমরা সবাই আসবে আমার স্বামীর মঙ্গলার্থে। কোনো কারোর বাড়িতেই আমাদের ব্রাহ্মণটা যখন মারা যায় মোটামুটি কত দিনের মাথায় কাজ হয় বাবা? 10 দিনে কাজ হয়। তো 10 দিনে কাজ হয়, এই 10টা দিন তোমরা কোথাও যাবে না, তোমরা তোমাদের বাড়িতে রান্নাও করবে না, সব এখানেই আসবে, এখানেই খাওয়া দাওয়া করবে, কোনো চিন্তা নেই। 2 হাত ভরে একেবারে দান করে বেড়াচ্ছেন আমার চন্দ্রশশী দেবী। খুব ভালো কথা, হয়ে গেল, কাজ হয়ে গেল, সুন্দর করে স্বামীর পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণ হলো। 10, 11, 12, 13 দিনের মাথায় কিছু বৈষ্ণবের দল এসে গিন্নিমার সামনে এসে হাজির হয়েছে। 13 দিনের মাথায় বৈষ্ণবের দল এসছে। মা গো, গিন্নিমা, কে বাবা তোমরা? আমরা আশেপাশের বৈষ্ণবের দল বাবা। ও মা, আশেপাশের বৈষ্ণবের দল আমরা।
আমরা বৈষ্ণব। বেশ বেশ বেশ, আসুন আসুন বাবা। আপনাদের বাড়িতে আপনার এই স্বামীর পারলৌকিক ক্রিয়া কাজকর্ম হয়েছে। আপনি এত দয়াময়ী মা যে আপনি পাশের গ্রামেদের কাউকে রান্না করতে বলেননি, বারণ করেছেন, নিজের বাড়িতে খাইয়েছেন। কিন্তু মা, পাড়ার লোকেরা সবাই খেয়ে গেছে, গ্রামের লোকেরা সবাই খেয়ে গেছে, আমরা কিন্তু আলু সিদ্ধ ভাত করে খেয়েছি ঘরে। তা গিন্নিমা বলছে, কেন বাবা তোমরা আসোনি কেন? তোমরা তো আসতে পারতে, আলু সিদ্ধ ভাত করে খেয়েছো কেন? তখন বলছে, শোনুন মা, আমরা তো বৈষ্ণব, শাস্ত্র মতে প্রেতন্ন আমাদের গ্রহণ করা বর্জনীয়, শ্রাদ্ধ বাড়িতে আমরা খাই না। আপনি কি চান যে আপনি তো গ্রামের মঙ্গল করলেন, বৈষ্ণবদের একটু কল্যাণ চান? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই নিশ্চয়ই চাই। আরে তোমরা না খেয়ে রয়েছো, অল্প ডাল আলু ভাত সিদ্ধ করে খেয়েছো, তোমাদের সেবা করবো না? বলো বাবা, তোমাদের কি করলে তোমরা খুশি হবে বলো। শোনো মা, স্বামী যেদিন থেকে মারা গেছে সেই দিন থেকে ৪৫ দিনের মাথায় আপনার বাড়িতে একটা বিরাট উৎসব করুন, বৈষ্ণব সেবা দিন। বৈষ্ণব সেবা দিলেই আমরা খুব আনন্দ পাবো। হ্যাঁ বাবা, তাই করব। তোমরা কি চাও বলো, কিভাবে সেবা দেব, কি খাওয়া দাওয়া হবে? শোনো মা, বৈষ্ণব সেবা মানে শুধু খাওয়া দাওয়া নয়। ৪৫ দিনের মাথায় আপনি ভাগবত পাঠের ব্যবস্থা করুন। ওই ভাগবত পাঠ করে যে ভাগবত পাঠক পুণ্য অর্জন করবে, আপনি যেহেতু সেই সেবাটা দিয়েছেন, অর্ধেক পুণ্য আপনি পেয়ে যাবেন। তাই নাকি? বলে হ্যাঁ। মনে করুন কোনো বৈষ্ণব বৃন্দাবন যেতে চাইছে, কিন্তু পয়সা নেই তো, তা আপনি যদি সেই বৈষ্ণবকে একটু অর্থ দান করেন, সে যদি বৃন্দাবন ঘুরে আসে মনের আনন্দে, সে যতটা পুণ্য পাবে তার অর্ধেক পুণ্য আপনি পাবেন। হ্যাঁ, আপনি পাবেন। হ্যাঁ, আপনি এইভাবে সেবা করুন। ৪৫ দিনের মাথায় একটা বাড়িতে উৎসব দিন, ৭ দিন ধরে একটু ভাগবত পাঠ করান, আর আশেপাশের যত বড় কীর্তনিয়া আছে সেই কীর্তনিয়াকে নিয়ে এসে আমাদেরকে একটু কীর্তন গান শোনান, তাহলে দেখবেন আমরা খুব সন্তুষ্ট হব। তখন বলছি, কোন কীর্তনিয়া ভালো কীর্তন করে? আমি তো জানি না বাবা, কীর্তন তো শুনি না, জীবনে শুনিনি আমি। তা তোমরাই ব্যবস্থা করে নাও, টাকা পয়সা যা লাগে আমি সব দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আশেপাশের কোন কীর্তনিয়া আছে ডেকে নিয়ে এসো। বড় কীর্তনী, হ্যাঁ বড় কীর্তনী আছে তো? হ্যাঁ, বড় কীর্তনী আছে, তাহলে ওকে ডেকে নিয়ে এসো, আমন্ত্রণ করো, যা পয়সা লাগবে আমি দিয়ে দেবো। আমিও নিজে বসে কীর্তন শুনবো, তোমরাও কীর্তন শুনবে, তাহলে আমি খুব আনন্দ পাবো। যাও, ব্যবস্থা করো। মায়েরা, স্বামীর কল্যাণার্থে ৪৫ দিনের মাথায় জমিদার বাড়িতে আবার উৎসব বসল। শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে ৭ দিন ধরে, গিন্নিমাও শুনছেন। আর তখনকার দিনের সব থেকে বড় যে কীর্তনিয়া, সেই কীর্তনিয়া গান করতে এসছেন জমিদার বাবুর বাড়িতে গিন্নিমাকে গান শোনাতে। এই কীর্তনিয়া আসে বলছে, গিন্নিমা কোথায়? এই গিন্নিমা কই? গিন্নিমা ওই ভেতরেই আছে। ডেকে নিয়ে এসো, হ্যাঁ, ডেকে নিয়ে এসো গিন্নিমাকে। গিন্নিমা, আমি আপনাকে কীর্তন শোনাতে পারি আপনার বাড়িতে, কিন্তু আপনাকে সামনে বসে কীর্তন শুনতে হবে। আপনি গিন্নিমা বলে আপনি বাইরে গিয়ে সিংহাসনে বসে থাকবেন, আর আমি কীর্তন করব, ও কীর্তন আমি শোনাতে পারবো না। আপনি যখন কীর্তন শুনবেন, মাটিতে বসে সামনে বসে কীর্তন শুনবেন, তবে শোনাবো, নইলে শোনাবো না। জমিদার গিন্নি বলছে, ঠিক আছে বাবা, আমি তোমার সামনে বসেই শুনবো। তো সে ঠিক আছে, কীর্তনিয়া গান শুরু করেছে। বাবারা, আগেকার দিনের কীর্তনিয়া তো পালকিতে করে গান করতে আসতো। আপনাদের এখনকার দিনে আমরা যেমন গাড়িতে করে আসি, আগেকার দিনের কীর্তনিয়াদের সম্মান কিন্তু অন্যান্য সবার থেকেই আলাদা। আগেকার দিনের কীর্তনীয়দের সম্মান একটু বেশি ছিল। এখন আমরা আমাদের সম্মানটা নষ্ট করেছি আমরা নিজেদের দোষে। কেন, কীর্তনটাকে আমরা যেভাবে লোকের কাছে প্রচার করছি, রবীন্দ্রনাথ ঠাকুর এরকম কীর্তন দেখলে ঘেন্না করতেন। যে কীর্তন বর্তমানে শুরু হয়েছে, আর ইউটিউবে যেসব কীর্তনগুলো আপনারা শুনছেন, যেসব মহিলারা যেসব পুরুষরা কীর্তন করতে শুরু করেছে, আমি কারো সমালোচনা করতে যাচ্ছি না, কিন্তু দেখতে শুনতে তো খারাপ লাগে। ওই জন্যে এখনকার দিনের কীর্তনিয়াদের থেকে আগেকার দিনের কীর্তনীয়দের সম্মান ছিল অনেক বেশি। আমার যিনি কীর্তন শেখাতেন, নীলমণি দাস, উনি আমার বাড়িতে এসে বলতেন, বাবা তোমরা কি কীর্তন করছো? আমাদেরকে পালকিতে করে নিয়ে যেত, একবার দেবতা যত্ন। আর সব বেশিরভাগ গান হতো সব জমিদারদের বাড়িতে। জমিদারদের বাড়িতে 1 মাস করে কীর্তন হতো। আমার গুরুদেব যামিনী মুখার্জি
যামিনী মুখোপাধ্যায় মহাশয়, আপনারা যারা বয়স্ক মানুষ হয়তো গান শুনেছেন, ওই মুর্শিদাবাদের মানুষ ছিলেন। 1 মাস ধরে পূর্বরাগ গান হচ্ছে, 1 মাস, একটা পালা। আজকের যে গৌরচন্দ্রিকা, কালকে তার নতুন গৌরচন্দ্রিকা। মানে ভাবুন কীর্তন কতটা সমুদ্র। আমরা কি শিখেছি, আমরা কি জানি, কিছুই জানি না। কীর্তন এত বিরাট বড় সমুদ্র। তো সেই গিন্নিমাকে আদেশ দিলেন, আপনি সামনে বসবেন, সামনে বসলে তবে কীর্তন গাইবো। আপনি গিন্নিমা বলে ঘরের বাইরে বসে থাকবেন, ওই ভেতরে গিয়ে ও হবে না, ওসব কীর্তন আমি গাই না। ঠিক আছে বাবা, তাই হবে, আমি সামনেই বসবো, তুমি আমার সামনে কীর্তন গাও। মায়েরা, আজকে চন্দ্র শশী দেবীর শুনুন। হ্যাঁ বলো। এই যে বিরাট বড় আমাদের বাংলার প্রেম সাম্রাজ্য, এই সাম্রাজ্যকে তৈরি করেছে জানো, এই নদিয়া জেলার একটা ছেলে। কৃষ্ণনগর থেকে একটুখানি দূরে গেলেই তার বাড়ি, তার নবদ্বীপে বাড়ি। সে হলো আমার গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি যদি না আসতেন আমরা কীর্তন কি পেতাম গো মা? এই কীর্তন তার জন্য আমরা পেয়েছি। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ও বাবা কীর্তনিয়া, গান ধরবে ধরো, সংস্কৃত গান ধরেছো কেন? বাংলা গান ধরতে পারো নি? সংস্কৃত গান ধরেছো, বুঝতে পারছি না এসব কি বলছো। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত, বুঝতেই তো পারছি না। শোনো মা, বুঝতে পারবে, বুঝিয়ে দিলেই বুঝতে পারবে। ও মায়েরা, আজকের মনে করো তোমরা চন্দ্র শশী দেবী, নিজেদেরকে মনে করো আমি কীর্তনিয়া। আমি কীর্তনিয়া করে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, আর চন্দ্র শশী দেবী বুঝছেন। ভালো করে শুনবেন গানটা। বলছে মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এই বাক্যটার মানে করতে গেলে পিছনের শব্দ থেকে মানে করে করে আসতে হবে। কেশম, কেশম মানে কি? কেশ মানে কি? কেশ মানে চুল। কেশ মানে চুল, হ্যাঁ মাথার চুল। হ্যাঁ মাথার চুল। তাহলে কুঞ্চিত কেশম মানে কি? আমার কোঁকড়ানো চুল। বাহ, ভালো। তাহলে কুঞ্চিত কেশম মানে কোঁকড়ানো চুল। জিত ঘন মানে কি? জিত মানে জয় করেছে, ঘন মানে মেঘ। মেঘের যে কালো সৌন্দর্য, যে সৌন্দর্য দেখলে কবিদের মনে কবিতা জাগে, সেই সৌন্দর্যকে জয় করেছে মহাপ্রভুর ঘন কালো কোঁকড়ানো চুল। সেই চুলটা কেমন না? মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে বাঁধা। কে বেঁধে দিয়েছে? সচিমা। সচিমা বেঁধে দিয়েছে। আর মালাটা এত সুন্দর করে বেঁধেছে যে মালার গন্ধে, মালার ফুলের সুবাসে ওটা মৌমাছি এসে এমন করে ঘিরে ধরেছে যেটা ওটা মালতী ফুলের মালা বলে বোঝা যাচ্ছে না, যেন মৌমাছির মালা বলে বোঝা যাচ্ছে। তখন চন্দ্র শশী দেবী বলছে, বাহ, এত সুন্দর দেখতে গৌর হরির। বলে, হ্যাঁ মা, তুমি তো দেখোনি, যদি একবার দেখতে পেতে গো, তোমার একবার মন প্রাণ জুড়িয়ে যেত। তুমি ভাবতেই পারছে না কি তুমি কি দেখতে, এত সুন্দর মহাপ্রভুকে দেখতে, নিমাইকে দেখতে, তাই নাকি? বলে, হ্যাঁ। আচ্ছা বাবা, আর কেমন দেখতে, আর কেমন বর্ণনা করো? বলে, শোনো শোনো মা। ও গো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, ও যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী মনোহর বেশ, মনোহর বেশ। কোন রমণী ভুলবে না কেন? রমণী ভুলবে না কেন? ওই কত পুরুষ তারা ভুলে গেল, রমণী ভুলবে না কেন? ওই কতই পুরুষ ভুলে গেল, আমার গোরা রূপে নয়ন দিয়ে
রূপে নয়ন দিয়ে কতই পুরুষ ভুলে গেল মোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ ভুলে গেল মোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ ভুলে গেল গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ ভুলে হরি বল হরি বল হরি বল রূপে নয়ন দিয়ে কতই পুরুষ ভুলে গেল এই রাধে নয়ন দিয়ে রমণী ভুলবে না কেন যুবতী মনোহর এসম মনোহর বেশ। তিলক ও বিনিন্দিত, মহাপ্রভুর কপালের তিলক নিন্দা করছে কাকে? শশধর রূপক, চাঁদের রূপকে। ও মাইরা, তিলক আছে মহাপ্রভুর কপালে আর চাঁদ আছে আকাশে। তা চাঁদ তিলকের খায় না পড়ে যে চাঁদ দিয়ে তিলক গিয়ে চাঁদকে নিন্দে করছে? এই চাঁদ ধরেছে তিলককে, এই আমি তোর খাই না তোর পড়ি রে, তোর ঘরে চাল আমার পয়সা না তোর ঘরে তোর কি হয়েছে কি তুই আমাকে বদনাম করছিস কেন? তুই রয়েছিস মহাপ্রভুর কপালে, আমি রয়েছি আকাশে, তা তুই আমাকে নিন্দে করছিস কেন? তখন তিলক বলছে, শোন চাঁদ, লোকে তোকে চাঁদ বলে, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা। তুইও একটা চাঁদ আর আমার গৌরাঙ্গের বদনও হলো একখানা চাঁদ। তোর গায়ে কালো কালো ছপ ছপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চন্দ্রের তিলকের দাগ লেগে বদন হলো অলঙ্কৃত। হরি বল। ওই যে তোকে নিন্দা করছি, আকাশে যেমন আছিস আকাশেই থাক, মাটিতে নেমে আসার চেষ্টা করিস না। মাটিতে অনেক বড় চাঁদ আছে, আমার গৌরাঙ্গ চাঁদ, আমার গৌর হরি চাঁদ, তাই মাটিতে নামার চেষ্টা করিস না। কলয় গৌর মোদারম, কলয় গৌর মোদার কলয় কলয় গৌর মোদারম, কলয় গৌর মোদার নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক শান্তি কলে বড়। আস্তে। কলয় গৌর মুদার নিন্দিত হাটক কান্তি কলে বড়। হাটক মানে কি? হ্যাঁ? তুই কীর্ণাহাটের হাট পেয়েছিস? তুই হাট বাজার মানে কি আবার? ও মায়ের হাটক মানে কি গো? হ্যাঁ বাবা, যারা পদ শুনে শুনে মুখস্থ ঠিক মনে রেখেছে, ও মায়েরা হাট, এইসব শব্দগুলো হচ্ছে প্রাচীন বাংলা ভাষা। হাটক মানে হচ্ছে সোনা। তোমরা সোনা পড়তে ভালোবাসো না? ও মায়েরা ভালোবাসো না? যে মেয়ে বলবে সোনা পড়তে ভালোবাসি না, তার থেকে মিথ্যেবাদী আর কেউ নেই। শুনে রাখো, তোমাদের হাড়ে হাড়ে আমার জানা আছে, কারণ আমিও হলাম ভুক্তভোগী। ওই জন্যই বুঝতে পারছি তো। হ্যাঁ, এই তো পড়ে আছি। আরে শুধু আমার কথা বলছি না, মায়েদের কথা বলছি। এই শোনো, এই যে এখানে মায়ের এই কর্তাদেরকে বলছি, শোনো, এখানে যারা পুরুষরা যারা কীর্তন শুনতে এসছো, বাবারা যাদের বিয়ে হয়ে গেছে, যাদের হব হব করছে, এসব যুক্তিগুলো শুনে নেবে। গুরু যুক্তি ভালো লাগবে। হ্যাঁ শোন, এই শোন, কোন কারণে হলো সংসারে কোনো খুব ঝগড়া হয়েছে, বুঝলে? এমন ঝগড়া হয়েছে যে বউ 1 সপ্তাহ ধরে তোমার মুখ দেখছে না, কথাও বলছে না।
কথা বলতে গেলেই ছ্যাঁক করে উঠছে। হ্যাঁ, এরকম মাঝে মাঝে হয় না? সংসারে থাকতে গেলে ঠোকাঠুকি হয়, মারামারি ঝগড়াঝাটি ঝাঁটি হয়। হ্যাঁ, যদি গিয়ে বলো কি যে ও কি গো, খুব ঝগড়া হয়েছে, ও কি গো একটু সন্ধ্যাবেলা চা দাও না, চা চা একটু হবে কিনা, করে আছে খাও কি, যা বাইরে এসে খাই। হ্যাঁ, কোথায় সব বন্ধু বান্ধবরা কি জুটেছে, ওই সব বন্ধু বান্ধবরা খাচ্ছে। এইরকম অবস্থা যদি বাবারা আসে তাহলে টোটকা শুনে নাও। টোটকা, ব্যাংকে গিয়ে ভালো বেশ দেখে দু একটা বান্ডিল নিয়ে আসবে, নিয়ে বোলপুরে চলে যাবে। হ্যাঁ, বোলপুরে এখন পিসিচন্দ্র শোরুম খুলেছে, পিসিচন্দ্র শোরুম খুলেছে, ওই শোরুমে গিয়ে বেশ দড় দেখে একটা মোটা মতো একটা হার করে নিয়ে এসে এক সপ্তাহ পর যখন কথা বলা বন্ধ করেছে, এক সপ্তাহ পরে ওই হারটা শুধু চোখের সামনে এরকম দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে দেখবেন ক্ষীরের পায়েস আসছে। সঙ্গে সঙ্গে দেখবেন, একবার লিখে রাখুন, সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস। হ্যাঁ গো, তোমাকে একটু পায়েস করে দিই। সঙ্গে সঙ্গে ক্ষীরের পায়েস। এ হচ্ছে অভিজ্ঞতা দিয়ে বলছি বাবা, আপনাদের হাড়ে হাড়ে অভিজ্ঞতা হয়েছে, আমারও হাড়ে হাড়ে অভিজ্ঞতা হয়েছে, সুতরাং নতুন করে কিছু বলার নাই। তা মেয়েরা সোনা পরবে না, এটা কি হয়? মেয়েরা সোনা পড়তে ভালোবাসে, কিন্তু সেই যে সোনার উজ্জ্বলতা, সেই সোনার উজ্জ্বলতা পর্যন্ত ম্রিয়মান হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে যদি একবার গৌরাঙ্গ দাঁড়িয়ে যায়। পৃথিবীর সকল খনি থেকে সকল সোনা তুলে নিয়ে আসুন, একদিকে জড়ো করে রাখুন, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে একদিকে দাঁড় করিয়ে দিন। আপনারা যদি গৌরাঙ্গ ভক্ত হন, বলুন বাবারা মায়েরা, আপনারা কোন সোনার দিকে যাবেন? খনির সোনা না গৌর সোনা? কি গো, কোন সোনা যাবে? গৌর সোনা। তাই নিন্দিত হাটক আজ কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মার, গর্বিত দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কামদেব। কামদেবের মতো সুন্দর কেউ নেই, কিন্তু সেই কামদেব পর্যন্ত ম্রিয়মান লাগছে যদি গৌরাঙ্গের পাশে একবার দাঁড়ায়। শতকোটি কামদেব দিয়েও আমার গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা হয় না, সে একেবারে উজ্জ্বল, ওই জন্যে তার সঙ্গে কারোর তুলনা হয় না। হ্যাঁ, ওই জন্যই বলছে মধুর মধুর স্মিত লোভিত তনুপ্রীত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব। ভাব বিলাস। ও মায়েরা, স্মিত, স্মিত মানে কি বাবারা? স্মিত মানে কি? হ্যাঁ বাবা, মৃদু হাসি, মুচকি হাসি। এক একটা লোক দেখবেন, এক একটা মানুষ দেখবেন মুখের কোণে, ঠোঁটের কোণে কি সুন্দর মিষ্টি হাসি লেগে থাকে, মুখটা দেখলেই কি সুন্দর ভাল লাগে। হ্যাঁ, কি সুন্দর মিষ্টি মুচকি, ওই এই যে মিষ্টি মুচকি হাসি দেখলেই মুখটা ভালো লাগে। আর কিছু কিছু লোক দেখবেন পাড়ায় থাকে, তাদের মুখ দেখলে আপনারা গা পিত্তি জ্বলে যাবে। হ্যাঁ, গা পিত্তি জ্বলে যাবে, মুখটা সবসময় মালসার মতো বাজার করে আছে। ও দাদা, কীর্তন হতে যাবে না? ধরে যা, যা কীর্তন হতে। তা তার মুখের দিকে চাইলে আপনার চাঁদা নিতে ইচ্ছে হবে? এই আপনাদের এই বীরভূমে কত চাঁদা তুলে কীর্তন হয়, এটা নয় দুলালবাবু নিজের পার্সোনাল ব্যক্তিগতভাবে দিচ্ছেন বলে। ওনার এই যে মাতপুর তারপরে এই যে চারিদিকে যেসব গান হয়, প্রচুর, আমি তো প্রচুর করেছি। এক সময় বীরভূম চষে বেরিয়েছি একেবারে, এবার চষে বেরিয়েছি না, ওই জন্য তো বীরভূমে ঘর করবো মায়েরা, ঘর করবো নাকি একটা তোমাদের কাছে। হ্যাঁ, তো যাই হোক, তা বীরভূমের মানুষরা ভিক্ষা করে কীর্তন করাতে ভালোবাসে। তা ওই রকম মুখের দশা যদি হয়, তার কাছে ভিক্ষা নিতে ইচ্ছে করবে? হ্যাঁ, ও দাদা, আরে ভাই কি খবর? এই আমাদের পাড়ায় কীর্তন হবে ভালো। বাবা, খুব ভালো, ভালো কীর্তন করা। হ্যাঁ, কীর্তন করাই। হ্যাঁ হ্যাঁ, করা করা। তা চাঁদাটা দাও। চাঁদা? আরে ভাই, তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো মুখের ভাষা?
বলে পয়সা নিয়ে কীর্তন করাস কেন? হ্যাঁ দুপুর বেলায় কি আছে কিছু দে দে, ছেড়ে দে দে। দিবি কি বল? হ্যাঁ কি এই যে কি আছে দে, দিবি ছেড়ে দে, কি দুপুর বল? বেলায় আছে দে। পাঁচটা টাকা ছিঁড়িটা দেখো বাবা, শুধু খাতার পাতার তলায় লেগে দিয়েছিল, বলে ওরা কীর্তন যা বড় ভিকিরি, ওরা ঠিক নেবে। হ্যাঁ হ্যাঁ, যেমনি ঝব্বা তেমনি গন্ধ। এই এই এরকম মুখ দেখলে আপনার চাঁদা নিতে ইচ্ছে করবে? এইরকম মুখের দিকে তাকালে আপনার চাঁদা নিতে ইচ্ছে করবে? কিন্তু গৌরাঙ্গের মুখের দিকে তাকালে আপনার সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে। মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে, ভাবে গদ গদ কথা বলে, গদ কথা বলে। আমার ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা গো ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা গো বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণ শীলা, করুণা বিতরণশীল। আস্তে। গৌরাঙ্গ কি দিতে এসছেন তোমাদের? এক একটা দেব দেবী হিন্দু শাস্ত্রের সনাতন ধর্ম অনুসারে এক একটা কাজ করে থাকেন। ও মায়েরা ভালো করে শুনবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হিন্দু শাস্ত্রে নানান ধরনের দেব দেবী আছে নানান ধরনের কার্য করার জন্য। লক্ষ্মীকে ডাকছেন কেন? যাতে ব্যাংকে টাকা বাড়ে। গণেশকে ডাকছেন কেন? ব্যবসায় যাতে সিদ্ধি লাভ হয়। সরস্বতীকে ডাকছেন কেন? জ্ঞান বুদ্ধি যাতে ভালো হয়। কার্তিককে ডাকছেন কেন? ঘরে যেন খোঁকাখুকি হয়। মনসাকে ডাকছেন কেন? ঘরে যেন সাপ না ঢোকে। শীতলাকে ডাকছেন কেন? মড়ক যেন না লাগে। হ্যাঁ, তাহলে এক একটা দেবদেবীর এক একটা কাজ। সকল দেবদেবীকে এক একটা ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়ে কৃষ্ণ সরে গেছে। এই তুমি টাকা পয়সা দেবে, এই তুমি ব্যবসা লক্ষ্য রাখবে, এই তুমি কলকারখানা দেখবে, এই এই তুই সাপ যাতে না ঢোকে তার ব্যবস্থা করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এই হচ্ছে নানান ধরনের কাজ। এবার সব দেবদেবীরা কৃষ্ণকে ধরেছে। হে ঠাকুর, আমাদের উপর সব তো দায়িত্ব দিয়ে তুমি চলে যাচ্ছ, তুমি কি করবে? বলে আমারও সব দায়িত্ব নেওয়া নয়, আমি বাঁশিটা নেব, যমুনার তীরে যাব, আর পা দুলিয়ে দুলিয়ে আমি বাঁশি বাজাবো। বাঁশি বাজিয়ে এমন সুর ধরবো যাতে ভক্তগণের হৃদয়কে আকর্ষণ করে সেই সুরের মাধ্যমে টেনে নিয়ে এসে আমার প্রেমের মধ্যে মজিয়ে ফেলবো। সেই কৃষ্ণের প্রেমময় রূপ হলো গৌরাঙ্গ। শুনে রাখো, কৃষ্ণ যদি পদ্মফুল হয়, সেই পদ্মফুলের মধু হলো গৌরাঙ্গ। কৃষ্ণ যদি পদ্মফুল হয়, তার মধু হলো গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গ প্রেম দিতে এসছেন, সুধা দিতে এসছেন, অন্য কিছু তার কাছে পাবেন না। খবরদার, গৌরাঙ্গের কাছে গিয়ে যদি বলেন আমার একটু ব্যাংকে টাকা পয়সা দিয়ে দাও, জীবনে আপনি পাবেন না, বলে দিলাম। জীবনে দেবে না। এমন একটা সম্পত্তি দেবে, সে সম্পত্তি তুমি রোজগার করতে পারবে না, আর কুলাতেও পারবে না। সে সম্পত্তি কি বাবা? সে সম্পত্তি হলো রাধা গোবিন্দের ব্রজ প্রেম। সেই প্রেম সম্পত্তি দিয়ে আপনার জীবন পূর্ণ করবে গৌরাঙ্গ। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন
কিঞ্জন নরগণ করুণা বিতরণশীল করুণা বিতরণশীল ক্ষোভিত দুর্মতি রাধা মোহন ক্ষোভিত দুর্মতি রাধা মোহন ক্ষোভিত দুর্মতি রাধা মোহন ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীল নামক নিরূপম দিল হায় হায় এবার আমি বঞ্চিত হলাম হাত জোড় করুন এবারে আমি বঞ্চিত হলাম এমন করুণা সিন্ধু অবতারে ওগো এবারে আমি বঞ্চিত হলাম এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম ও মাইরা জমিদার গিন্নি সামনে বসে আছে যে মেয়েটা জীবনে কীর্তন শোনেনি সে আজকে জমিদার গিন্নি হয়ে আজকে কীর্তনিয়া সামনে বসে গান শুনছে আর এই গান যখন ধরেছে কীর্তনিয়া তখন চন্দ্রশশী দেবী এইভাবে দেখছে আর নয়নের কোণ থেকে জলের বিন্দু ঝরছে হায় 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 জীবনে কি পেলাম হায় হায় এবারে আমি বঞ্চিত হলাম হায় এবারে আমি বঞ্চিত হলাম এমন করুণা সিন্ধু অবতারে এবারে আমি বঞ্চিত হলাম এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম ওগো আমি কেবল রইলাম বাকি ওগো আমি কেবল রইলাম বাকি আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি কেবল রইলাম বাকি ওগো গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি আমি কেবল রইলাম বাকি ওই আমি গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি তার চরণ চিনতে পারি নাম না গুরু বৈষ্ণবে দিয়ে ফাঁকি গৌর নেচে নেচে চলে গেল ওগো আমি কেবল রইলাম বাকি গৌর নেচে নেচে চলে গেল আমি কেবল রইলাম বাকি লোকের হাতে ধরে পায়ে পড়ে আমি কেবল রইলাম বাকি হাতে ধরে পায়ে পড়ে মুখে হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে হরি 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 বলে হাতে ধরে পায়ে পড়ে হরি হরি হরি
এবার আমি বঞ্চিত হলাম, হায় এবার আমি বঞ্চিত হলাম। কীর্তন শেষ হতে চন্দ্র শশী দেবী ছুটে এসে আস্তে গৌরাঙ্গের চরণ জড়িয়ে ধরেছে, আমাদের কীর্তনিয়ার চরণ জড়িয়ে ধরেছে। কীর্তনিয়ার চরণ ধরে দিয়ে বলছি, কীর্তনিয়া, আমি শুনেছিলাম কীর্তন নাকি খুব কঠিন জিনিস, কিন্তু তোমার মুখে শুনে তো মনে হলো না যে কঠিন জিনিস। কি সুন্দর বুঝিয়ে দিলে। আমার গৌরাঙ্গ এমন, এই নদিয়ায় তার জন্ম, নবদ্বীপে তার জন্ম, এই গৌরাঙ্গকে কি পাওয়া যায়? সে তো চলে গেছে অনেক দিন আলোক আগে, তাকে কি পাবো? কেন পাবেন না মা? কেন পাবেন না? কেন পাবেন না? কৃষ্ণ গীতায় কি বলেছে জানো? যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম অববর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে ডাকে আমি তাকে তেমন ভাবে দর্শন দিই। ও মা, কে বলেছে তুমি পাবে না? একবার ডাকার মতো ডেকে তো দেখো, একবার একটু হৃদয় দিয়ে ভালোবেসে ডেকে তো দেখো। ভালোবাসো, ভালোবাসা ছাড়া ভগবান আসে না, ভালোবাসা না দিলে ভগবানের পাওয়া যায় না। তুমি তো মা, একবার ডেকে দেখো তো। তুমি যেভাবে চাইবে সেভাবেই ভগবানকে পাবে, যেভাবে চাইব সেভাবেই ভগবান পাবো। কত রাস্তা দিয়ে ভগবান পাওয়া যায় শোনো মা, ভগবানকে পেতে গেলে 5 ধরনের রাস্তা আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এটা কেমন বাবা জিনিস? এটা কি জিনিস শোনো মা, তাহলে তোমায় ব্যাখ্যা করি। কোন ভক্ত যদি নিজেকে ভাবে জীবাত্মা আর ভগবানকে ভাবে পরমাত্মা, শুধু তার সঙ্গে মিলনই হলো তার জীবনের লক্ষ্য, তারা হলো শান্ত রসের ভক্ত। কোন ভক্ত যদি নিজেকে ভাবে সেবক আর প্রভুকে ভাবে মালিক, তার সেবা করাই দিনরাত তার কর্তব্য, এটা হচ্ছে দাস্য রসের ভক্তি। কেউ ভক্ত যদি মনে করে আমি ভগবানের বন্ধু, ভগবান আমার বন্ধু, যেমন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, ওই রকম যদি কেউ ভালোবেসে ভগবানকে তাকে কাছে, তাকে বলে সখ্য রসের ভক্তি। আবার কেউ যদি ভগবানকে ভাবে আমার সন্তান সম, আমি ভগবানের গুরুজন সম, বাবা মা পিতা মাতা, এই রকম যদি কেউ ভালোবেসে থাকে তাকে বলে বাৎসল্য। আর কেউ যদি ভগবানকে ভাবে প্রিয়তম, আমি ভগবানের প্রিয়তমা, প্রেমিক আর প্রেমিকা, ভগবানকে যদি সেভাবে কেউ ভালোবাসতে পারে তাকে বলে মধুর। এবার বলো না, তুমি কিভাবে ভগবানকে ভালোবাসো? চন্দ্র শশী দেবী বলছি, বাবা আমার জীবনের প্রেমিক আমার স্বামী। ভগবান হোক আর যেই হোক, স্বামীর আসনে আমি কাউকে বসাতে পারবো না। জীবনে দেহ মন প্রাণ যার চরণে দিয়েছি সে ছিল আমার স্বামী। স্বামী তো চলে গেছে, তাই মধুর রসের আমার জীবনে কেউ নাই। আর কাউকে আমার জীবনে সে মধুর রসে কাউকে প্রবেশ করাতেও আমি চাই না। সে ভগবান হতেই পারে, কিন্তু তাকেও আমি পারবো না। আমার হৃদয় সিংহাসনে যে আমার প্রেমিক হয়ে বসে আছে, সেই প্রেমিক হয়ে থাকবে। আমি না হয় হারিয়ে ফেলেছি তাকে, কিন্তু সেই থাকবে। কিন্তু আমার তো সন্তান নেই, আমি তো আর মা হতে পারলাম না। তাই এই নিতাই গৌরকে যদি আমি সন্তান রূপে ভালোবাসি, আমার কাছে কি ওই নিতাই গৌর সন্তান হয়ে আসবে? আমার সন্তান হয়ে নিতাই গৌর কি আসবে? কীর্তনিয়া বলছে, কেন আসবে না মা? নিশ্চয়ই আসবে। তুমি একবার ডেকে তো দেখো, সন্তানের মতো ভালোবেসে ও নিতাই ও গৌর বলে ডেকে তো একবার দেখো। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। নিতাই গৌর হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়,
ডাকার মতো ডাকলে পরে তারে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। আরে ডাকার মতো ডাকলে পরে দেখা দেয় হৃদি বৃন্দাবনে, ডাকলে না